অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠেছে, বর্তমানে বঙ্গভবনে বাস করা রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়ার পর ঠিক কোথায় বসবাস করবেন। নানা মহলে নানা গুঞ্জন শোনা গেলেও একাধিক সূত্র বলছে নিজ বাসভবনেই উঠতে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিষয়টি নিয়ে একাধিক সূত্র জানিয়েছে, পদত্যাগের পর রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে উঠবেন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রস্তুতিও প্রায় শেষ। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির মনোনীত কর্মকর্তারা স্থান পরিবর্তনের জন্য তাদের ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কর্মকর্তাদের বরাত দিয়ে সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের মধ্যেই রাষ্ট্রপতি তাদের বঙ্গভবন ত্যাগ করার মৌখিক নির্দেশনা দিয়েছিলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি গুলশানে তার নিজ বাসভবনে উঠবেন। এ পর্যন্ত এ তথ্যটাই সবার সামনে এসেছে। সাংবিধানিক নিয়ম অনুসারে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। তবে স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় পদত্যাগ প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়। তথ্য বলছে, স্বাস্থ্য পরীক্ষা করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার। গণমাধ্যমকে তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কিছু জানা নেই। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে এখনও আলোচনা চলছে। তিনি পদত্যাগের পর কোথায় উঠবেন, আদৌ দেশের মাটিতে থাকবেন কিনা, এমন প্রশ্ন যখন চারদিকে ঘুরপাক খাচ্ছে, তখন দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতাসীন বিএনপি নিজের দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি নির্বাচিত না করায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক মহলে তখন নানা রকম আলোচনা শোনা গিয়েছিল। শাহরিয়ার আহমেদ, NPB।